কিন্তু এই খুশির জোয়ারের নিচে কি লুকিয়ে আছে কোনো বিশাল বিপদের সংকেত? ১ জুলাই থেকে যখন বাজারে অর্থের প্রবাহ বাড়বে, তখন আপনার ব্যাগ ভর্তি বাজার কি আরো হালকা হয়ে যাবে? আজ আমরা দেখব মুদ্রাস্ফীতি সেই অদৃশ্য হাত, যা হয়তো আপনার পকেট কাটার অপেক্ষায় আছে। প্রস্তাবিত নবম পে স্কেল বৈষম্য কমানোর এক রহস্যময় প্রচেষ্টা দেখা যাচ্ছে। ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে ১ লাফে দাঁড়াচ্ছে ২০,০০০ টাকায়, আর সর্বোচ্চ গ্রেডের বেতন ১,৬০,০০০ টাকা। টাকার অঙ্কে এটি একটি বিশাল লাফ, কিন্তু এর জন্য সরকারকে অতিরিক্ত গুনতে হবে প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা যখন বাজারে ঢুকবে, অর্থনীতিবিদরা সেখানে দেখতে পাচ্ছেন এক বিশাল লিকুইডিটি ট্র্যাপ। প্রশ্ন উঠছে, এই টাকা আসবে কোথা থেকে? নাকি নতুন টাকা ছাপিয়ে মেটানো হবে এই ঘাটতি? অর্থনীতির একটি সাধারণ নিয়ম আছে, বেতন বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, আর ক্রয় ক্ষমতা বাড়লে বাড়ে পণ্যের চাহিদা। কিন্তু বাংলাদেশের বাজারের নিয়মটা একটু আলাদা, একটু বেশি রহস্যময়। পে স্কেল ঘোষণা হওয়ার আগেই সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে ওঠে। ২০২৬ সালের মে মাসের বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, চাল, ডাল এবং তেলের দাম ইতোমধ্যেই ঊর্ধ্বমুখী। বিশ্লেষকদের আশঙ্কা, বেতন বৃদ্ধির ফলে বাজারে যে বাড়তি অর্থের প্রবাহ তৈরি হবে, তা যদি সঠিক তদারকি না করা হয়, তবে মুদ্রাস্ফীতির হার ১২ থেকে ১৫% ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা যে বাড়তি টাকা পাবেন তার সিংহভাগই চলে যাবে বাজারের অদৃশ্য থাবায়। আর যারা বেসরকারি চাকরিজীবী বা সাধারণ মানুষ, তাদের অবস্থা হবে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো।